السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أمته ومن تبعهم بإحسان إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان الله تعالى ولم يكن شيء غيره رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আমাদের এই ধারাবাহিক মহৎ অনুষ্ঠানে অন্যান্য দিনের মতো আজকেও উপস্থিত হয়ে আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিলেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুস সাকালাইন ইমামুল কিবলাতাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি দ্বীনে হক এবং কিতাবে মুবিন সহ আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরো জাতির জন্য প্রেরিত হয়েছেন নবী এবং রাসূল হিসেবে। তৎসঙ্গে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, আইম্মা শরিয়া, মাশায়েখে আযম রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন গণের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, আমরা একটু গত ধারাবাহিকতা অনুযায়ী লাইনটা আমাদের একটু লাইন থেকে সরিয়ে গিয়ে ভিন্ন একটু দিকে আমরা আলোচনার প্রয়াস পাচ্ছি। বিশেষ করে আমাদের ইচ্ছে ছিল প্রাথমিক অবস্থায় মাযহাবে হানাফি নামাজের মাসআলা মাসাইলগুলো হাদিস শরীফ থেকে বর্ণনা করা। ইনশাআল্লাহ এটা আমাদের অব্যাহত থাকবে, কিন্তু হঠাৎ আজকে তাৎক্ষণিকভাবে বিষয়টাতে আমরা একটু পরিবর্তন নিয়ে এসেছি। আদতে আমাকে বারবার বলা হচ্ছিল যে শেখ মতিউর রহমান সালাফি বা মাদানী নামে নাকি একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে বেশ কয়েক বছর ধরে। তিনি নাকি প্রত্যেকটি বিষয়ের উপর অত্যন্ত জ্ঞান গর্বমূলক আলোচনা করে থাকে। এর আগে আমার এক ছাত্র সামান্য কিছু শুনিয়েছিল আমাকে মনে হয়, তখনই এরপর থেকে আর শোনার সুযোগ হয় না। তো হঠাৎ আজকে আবার একটু শোনার কেমন যেন আমার আরেকটি ছাত্র তারা বললো যে হুজুর একটু শোনার দরকার। শুনলাম, শুনে এত বেশি মর্মাহত হয়েছি, খুব খুশি হতাম যদি আলেমদের সমালোচনা হতো যৌক্তিক কোনো কারণে, দলিল ভিত্তিক সমালোচনা, সেটাকে আমরা সাদরে গ্রহণ করব, এইটাই আলেমদের কাজ হওয়ার দরকার। কিন্তু না, যেভাবে তার নাম শুনে এসেছিলাম, যেভাবে তার এত কিছু শুনলাম, এত কিছু বিভিন্ন বিষয়ে নাকি উনি
সিডি করেছেন, বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন, দিচ্ছেন এখনো পর্যন্ত ইসলামিক কালচারাল সেন্টারে সৌদি আরব থেকে। হতবাক হলাম আমি যে আজকে উনি কয়েকটা দরবারে আলোচনা আমি শুনলাম, আমার জীবনে প্রথম এটা, তার অনেক আগের আলোচনা। বিশেষ করে বাংলাদেশে বহুল প্রচলিত, প্রসিদ্ধ, পরিচিত কয়েকটা দরবার, যেটা সাধারণ জনগণ, সে যে মানে শেখ মতিউর রহমান সাহেব, উনি যেভাবে নাম নিয়েছেন, প্রথমে এনেছেন শেরসেনার নাম, এরপরে ফুরফুরার নাম, এরপরে এনেছেন উনি বেরেলবিদের নাম তার ভাষায়। এর সঙ্গে চরমনাইকেও ধরেছেন, দেওবন্দীদেরকেও ধরেছেন, এমনকি আরো হতবাক হলাম উনি একটা ভাগ করেছেন যে আমরা যতগুলো, তার ভাষা হচ্ছে, আমরা যতগুলো মুশরিকদের প্রকার করছি সবগুলি কিন্তু হানাফি মাযহাবের প্রকার। নাউযুবিল্লাহ। এমন পর্যন্ত উনি বললেন যে কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এইটাও হানাফিদেরই নাকি একটা প্রকার। নাউযুবিল্লাহ। কত বড় স্পর্ধা! হতবাক আলেমরা কেমন করে খেয়ানত করে, আমাদের তো বুঝে আছে কি করে তারা এই খেয়ানতের পন্থা বেছে নিলেন। তো যা হোক, আমি বিভিন্ন বিষয়ে উনি কথা বলেছেন। আজকে আমি একসঙ্গে সব বিষয় তার বলা সম্ভব নয়। আমি আজকে বাধ্য হলাম, আজকে আমাকে এখানে বসতে বাধ্য হতে হয়েছে যে উনি আজকে বেশ কিছু, উনার দাবি হলো উনি সত্য প্রচার করছেন, জনগণের আকীদা বিশুদ্ধ করছেন, কিন্তু না, আমি তো এর মধ্যে দেখলাম উনি জনগণের আকীদাকে আরো নষ্ট করছেন। জনগণের আকীদাকে, বিশুদ্ধ আকীদাটাকে বিভিন্ন প্রলেপ দিয়ে, বিভিন্ন ভাবে উল্টাপাল্টা বুঝিয়ে উনি আরো ইহুদি খ্রিস্টানদের আকীদার দিকে জনগণকে ধাবিত করছেন। আমি প্রমাণ করে দিচ্ছি। উনি প্রথমে শেরসেনা থেকে প্রকাশিত একখানা খুতবা হাতে নিলেন, এরপরে আর বললেন যেটা শেরসেনার কথা বলবো সেটাই ফুরফুরা। এরপরে বেরেলবির আলোচনা এসে উনি হাতে নিলেন মুফতি আমজাদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বাহারে শরিয়াত কিতাবখানা হাতে নিয়ে উনি কথা বলা শুরু করলেন। আমার প্রশ্ন হচ্ছে, উনি বিশেষ করে এই মাসালাতে সকলকেই দেখিয়ে দিলেন যে এই মাসালায় তার ভাষায় হচ্ছে সকলে মুশরিক। নাউযুবিল্লাহ। সকলে মুশরিক। সম্মানিত উপস্থিতি, আমি এগুলো মোটেও আমার সহ্য হলো না। আদতে কি আমরা মুশরিক? আদতে কি আমরা মুশরিক হয়েছি? দেখি কি কারণে উনি মুশরিক বললেন। ওই খুতবাটা হাতে নিয়ে খুতবার লেখক আমাদের দাদা ওস্তাদ শরীফ হযরতুল আল্লামা মুহাম্মদ আব্দুল কাদের রাহমাতুল্লাহি আলাইহি খুব মস্ত বড় আলেম ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ফতোয়া ও মাসাইল নামে যে গ্রন্থটা বের হয়েছে, এটার উনি বিভাগীয় প্রধান ছিলেন। খুব মস্ত বড় আলেম ছিলেন। ওনার অসংখ্য ছাত্র, ওনার অসংখ্য ছাত্ররা আজকে, যেমন আমি একটার পরিচয় দিচ্ছি, বাংলাদেশের একজন প্রথিতযশা আলেম দ্বীন হযরত মাওলানা হাফেজ অধ্যক্ষ আব্দুল জলিল সাহেব হুজুর ছিলেন। উনার যিনি উস্তাদ ছিলেন সগৌরবে হাফেজ সাহেব হুজুরের নাম নিতেন আল্লামা মুস্তাফা হামিদি সাহেব। উনি হচ্ছেন সেই শরীফ আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। এত মস্ত বড় আলেম ছিলেন শরীফ আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার খুতবার একটা আলোচনা করতে গিয়ে বলছেন যে এখানে আলোচনা নিয়ে এসেছেন আল্লাহ তাআলার জাত এবং আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে আলোচনা। তার মধ্যে উনি ওখানে বলেছেন ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকান, ইবারত ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকান, আল্লাহ তাআলা কোন স্থানে সীমাবদ্ধ নহেন বা কোন স্থানে তিনি মানে আবদ্ধ নহেন, কোন স্থানে তিনি থাকেন না। এটা হল মূল ভাষ্য। এইটাকে তিনি পর্যালোচনার নাম দিয়ে কি যে বানালেন, উনি এটার বিপক্ষে একটা দলিল দিতে গিয়ে উনি এখন বলছেন যে আল্লাহ তাআলা বলেন আমিনতুম মান ফিস সামা, আমিনতুম মান ফিস সামা, তোমরা কি নিরাপদ হয়েছো যিনি থাকেন আসমানে। এই আয়াত উনি দলিল দিলেন সূরাতুল মুলক
এই আয়াতুল দলিল দিয়ে বুঝাতে চাইলেন, এটা বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা থাকেন আসমানে, আর এই যে শাসনা ফুরফুরা বেরলবি তারা সকলে বুঝাচ্ছে আল্লাহ তাআলা কোন স্থানে থাকেন না। বিধায় তারা কোরআনে কারীমের বিপরীত মত ধারণ করার কারণে সবকটা মুশরিক হয়ে গিয়েছে। হ্যাঁ ভাই মতিউর রহমান সাহেব, আপনাকে ধন্যবাদ জানাতাম যদি আপনি আপনার এই বক্তব্যটাকে পুরোভাবে উপস্থাপন করে বুঝিয়ে দিতে পারতেন আমাদেরকে। আপনি তো লুকোচুরি খেলেছেন এখানে। আপনি কি মনে করেছেন যে নামের আগে শুধু শায়েখ লাগিয়ে রেখেছেন, পড়াশোনা সারা জিন্দেগি করে গেলেন এই মানে এপার ভারত আর ওপর ভারতের মাটিতে বসে বসে, আর আপনি সৌদিতে গিয়ে শায়েখ নাম লেখালেই কি আপনি আল্লাহ পায়ে দাহার হয়ে গেছেন? আপনার এতটুকু হিসাব রাখার দরকার যে এখনো বাংলার সব আলেমেরা মরে যায় নাই। জনাব শেখ মতিউর রহমান সাহেব, আপনি শুধুমাত্র আমিনতুম মান ফিস সামা এই আয়াতে কারিমে উদ্ধৃত করে আপনি আমাদেরকে শাসনা ফুরফুরা বেরলবিদেরকে আপনি মুশরিক বানাতে চেয়েছেন। আপনি এখন লক্ষ্য করুন আপনার মুশরিক ফতোয়ার মাধ্যমে আপনি কি সাব্যস্ত হয়েছেন, এটা আমি মুখে উচ্চারণ করব না। সম্মানিত শ্রোতা উপস্থিতি এবং যারা যখনই শুনবেন তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমার মুখ থেকে আপনার মতো ব্যক্তির ব্যাপারে কোনো ফতোয়া দিতে চাই না। ফতোয়াটা আসি আমরা একটু দেখি। আপনি কোরআনে কারীমের সূরাতুল মুলকের আমিনতুম মান ফিস সামা আয়াতে কারীমা তেলাওয়াত করে বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা থাকেন আসমানে। হ্যাঁ, আপনার আয়াতের শাব্দিক অর্থ করা সহ আমি এখন অর্থটা স্পষ্ট করে দিচ্ছি। আসুন সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করি উনি আয়াত পাঠ করেছেন একখানা, কিন্তু আমি এখানে ডজন খানেকের মতো আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাবো, অর্থ করে শোনাবো। এর উপর নির্ভর করে আমি আমার আলোচনাটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আসি, আপনি আয়াত তেলাওয়াত করেছেন আমিনতুম মান ফিস সামা, তোমরা কি নিরাপদ হয়েছো তার কাছ থেকে, তার ব্যাপারে যিনি থাকেন আসমানে। মান যিনি, ফিস সামা থাকেন আসমানে। শাব্দিক আয়াতের অর্থ মেনে নিলাম, এটাও কোরআনে কারীমে যেরকম আয়াত, এটা একটি মাত্র আয়াত, বা ওর পরে আরো একখানা আয়াত আছে আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা। তাহলে এইটা এক আয়াত একদিকে রাখেন, আমি আরো কয়েকটা আয়াত সম্মানিত উপস্থিতি পাঠ করে শোনাচ্ছি, আপনারা লক্ষ্য রাখুন, তাহলে বুঝবেন কোরআনে কারীম নিয়ে তারা কিরকম লুকোচুরি আশ্রয় নিয়েছেন। আসি, দুঃখ লাগে আপনি আজকে শাসনা ফুরফুরা এবং বেরলবি, বিশেষ করে আল্লামা আহমদ রেজা খান বেরলবি রাহমাতুল্লাহকে আপনি সরাসরি মুশরিক বলেছেন। হতবাক, আপনি সকলকে একই কাতারে মুশরিক বানালেন, কিন্তু আপনি কোথায় আছেন? হিসাব কি আপনি করেছেন? মোটেও। আসি আমরা এখন দেখি আল্লাহ তাআলা বলছেন, আমরা এখন শুনে রাখি। তার যদি সরাসরি অর্থ করে আল্লাহকে প্রমাণ করা যায়, আল্লাহ কোথায় থাকেন? আসমানে। আমার কথাগুলো একটু বুঝবেন, আল্লাহ কোথায় থাকেন? আসমানে। তার দাবি। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, এটা হচ্ছে কোরআনে কারীমের সূরাতুল মুলকের একটা আয়াত বা দুইটা আয়াত পর পর সেখানে রয়েছে। এখন আমি তেলাওয়াত করব প্রত্যেকটা আয়াত, এখন শুনে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। শেখ মতিউর রহমান সাহেব, আপনি নিজেও এই আয়াত দ্বারা দলিল দিয়েছেন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, অথবা আপনি আরেকটা আয়াত দলিল দিয়েছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন, আরশে বসে গেছেন। এটা আপনার অর্থ। বাস, আপনি দুইটা আয়াত এখানে পাইলেন। আমি এখন এর পাশাপাশি বলতে চাই, তাহলে এখানে আমাদের লক্ষ্য করতে হবে, আমি যেটা স্পষ্ট করতে চাই। প্রথম আয়াতে কি জানা গেল? আল্লাহ তাআলা কোথায় থাকেন? আসমানে, তাদের দাবি অনুযায়ী। দ্বিতীয় আয়াতে কোথায় থাকেন? আরশে। স্থান কয়টা হয়ে গেছে? দুইটা। এরপরে আসে, আমি এখন কোরআনে কারীম আয়াত দ্বারা পড়ছি। সূরাতুল মুজাদালা আয়াত নাম্বার 7। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম
আল্লাহ তাআলা বলছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, তারা তিনজনে যদি কোন একটা পরামর্শ সভা করে ইল্লা হুয়া রাবিউহুম, তাহলে আল্লাহ তাদের চতুর্থ জন হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন তাহলে আল্লাহ এখন কোথায় থাকেন? মানুষের কাছে। আমার প্রশ্নটা কি বুঝে আসছে আপনাদের? আল্লাহ এখন কোথায় থাকেন? মানুষের কাছে। তাহলে আল্লাহ কয়জন? একজন। তাহলে এই আয়াতে পাইলাম আল্লাহ থাকেন তিনজন মানুষ থেকে চতুর্থ জন আল্লাহ। এরপরে আরেক আয়াতে পাইলাম আল্লাহ থাকেন আসমানে, আরেক আয়াতে পাইলাম আল্লাহ থাকেন আরশে আজিমে। এরপরে আসি সূরাত ফুসসিলাত আয়াত নাম্বার 54, আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত। আল্লাহ তাআলা বলছেন তিনি সাবধান সাবধান, তিনি প্রত্যেকটা বস্তুকে পরিবেষ্টনকারী, প্রত্যেকটা বস্তুকে। এখন আমি আসি, এখন তাহলে বুঝাই। এই যে আমার হাতে দেখছেন কিতাব, এটা একটা বস্তু কিনা? বস্তু। এই টেবিল, এটা একটা বস্তু কিনা? বস্তু। গাছ একটা বস্তু কিনা? এখানে বলা হচ্ছে বিকুল্লি শাই, কুল্লুন শব্দ আসছে প্রত্যেক। তাহলে আম গাছেও আল্লাহ পরিবেষ্টন করে আছে, জড়িয়ে আছে, নাউযুবিল্লাহ বলে। জাম গাছে, কাঁঠাল গাছে, কিতাবের মধ্যে, দরজার মধ্যে, চৌকাঠের মধ্যে, জানালার মধ্যে। ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ। কই আপনি কি বানালেন? আল্লাহকে কি বানাতে চান? কার সঙ্গে নিয়ে যেতে চান? শাইখ মতিউর রহমান। আসি আমরা আর আয়াত নিয়ে। তাহলে এখানে দেখা গেল আল্লাহ কি প্রত্যেকটা বস্তুতে। এরপরে আমরা আসি আর আয়াত, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, সূরাতুল হাদীদ আয়াত নাম্বার 4। সূরাতুল হাদীদ আয়াত নাম্বার 4। আল্লাহ তাআলা বলছেন ওহুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে, আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন। সুবহানাল্লাহ। তোমরা যেখানেই। এখন আমার বক্তব্য, এখন আমার প্রশ্ন হবে, শাইখ মতিউর রহমান আপনি এত বড় শাইখ হয়ে গেছেন, আপনি মনে করেছেন সৌদির টাকা খেয়ে বসে বসে ওখান থেকে আপনি সুন্নি আপামর জনসাধারণ সুন্নি ইমামকে আপনি মুশরিক ফতোয়া দেবেন আর আপনি নিরাপদে থেকে যাবেন? না, এটা কখনোই হতে পারে না। আপনাকে এখন লক্ষ্য করে বলতে চাই শাইখ মতিউর রহমান সাহেব, এখন আপনি আসুন, আপনি আয়াত দ্বারা প্রমাণ করেন আল্লাহ কোথায় থাকেন? আসমানে থাকেন আর আরশে থাকেন। আর অন্যান্য আয়াতগুলো আপনি ছেড়ে দিয়েছেন। অন্যান্য আয়াতে কি প্রমাণ হইলো? মানুষের সাথে আল্লাহ থাকেন, প্রত্যেকটা বস্তুর সাথে আল্লাহ থাকেন। আর কি প্রমাণ হইলো? মানুষ যে যেখানেই যখনই থাকে আল্লাহ। আমি এখন কেন নাউযুবিল্লাহ বলবো? তাহলে মানুষ যখন পায়খানায় থাকে আল্লাহ কোথায় থাকবেন? নাউযুবিল্লাহ বলে। মানুষ যখন হাঁটাহাঁটি করে তখন আল্লাহ কোথায়? নাউযুবিল্লাহ। মাথা হেট হয়ে যায়। এই সমস্ত মৌলবীদের ফতোয়া শুনে মাথা নিচু করতে বাধ্য হই আমরা। মৌলবী সাহেব এজন্য খুব সাবধান। মান ফাসসারা আল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সহিহ হাদিস শরীফ, বুখারী মুসলিম, দুনিয়ার যত কিতাব আছে বের করুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমকে তাদের স্বীয় মতামতের ভিত্তিতে ব্যাখ্যা করলো, সে তার নিজের স্থানটা জাহান্নামে করে নিল। সহিহ হাদিস শরীফ। তাহলে এই আয়াত দ্বারা আপনি কোথাকার উপযুক্ত হয়েছেন আপনি নিজে খুঁজে নেন। আমরা আসি আরো কাছে আসি। আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন আমি তো তার নিকটে, বান্দার নিকটে তার শাহরগের চেয়েও আরো কাছে। তাহলে এখন যতগুলো বান্দা ততগুলো আল্লাহ। নাউযুবিল্লাহ বলে। আমার কথাগুলো কিন্তু বুঝবেন। আমি কিন্তু এখনো সিদ্ধান্তে আসছিনি, আমি এখনো সিদ্ধান্ত নিতে যাইনি। আমি সে যে মানে ওই শাইখ সাহেব যে কতগুলো মানে জুয়াচুরি আশ্রয় উনি নিয়েছেন, কতগুলো প্রতারণা উনি করেছেন, করে পাকা জাহাজকে পাক ভারত মহাদেশে সুন্নিয়তের বাতি জ্বালালেন, তাদের কাছে আপনি এসে মুশরিক ফতোয়া দিচ্ছেন। শাইখ মতিউর রহমান
হতবাক লাগে। তাহলে আমরা দেখলাম আয়াতগুলো অনুযায়ী যদি এই আয়াতগুলো প্রত্যেকটি আয়াতকে এরকম ভাবে আমরা অর্থ করতে থাকি, তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব আর থাকে না, আল্লাহ তাআলার অস্তিত্ব ধরাই সম্ভব নয়। কি করে আল্লাহ তাআলার অস্তিত্ব আপনি লক্ষ্য রাখবেন? সম্ভব না। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনারা এখন প্রশ্ন করবেন, তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব বলতে কি নাই? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। আল্লাহ তাআলার অস্তিত্ব আমাদেরকে মানতেই হবে, না মানলে ইমান থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা কোথায় থাকেন এই প্রশ্নে আমরা এখন আসব। আমার আলোচনা কি ক্লিয়ার হচ্ছে বিষয়টা বোঝার জন্য? আমরা আগে বুঝলাম, কি বুঝলাম? যে শেখ মতিউর রহমান সহ তার দলেরা আজকে যেরকম ভাবে আল্লাহ তাআলাকে আরশে আজিমে বসাইতে শুরু করেছে, যেরকম ভাবে ইচ্ছানুযায়ী কথা বলতে শুরু করেছে, এইভাবে আদতে বসানোর কোনো সুযোগ নাই। কি করতে হবে এই বিষয়ে? কিভাবে অর্থ করতে হবে? তাহলে এখন আমাদের বুঝতে হবে অর্থটা আমরা কিভাবে করব। সম্মানিত উপস্থিতি, কিভাবে অর্থ করব এই বিষয়টা আমরা একটু পরে আসছি। এর ফাঁকে একটু কথা বলে নিন, অর্থ কিভাবে করবো সেটা আমরা একটু পরে আসছি। নাকি না আমরা একটা অর্থটা করে নিই, এরপরে আমরা সামনে অন্য বিষয়ে আসি। অর্থটাকে করে নিই, আমরা নিজেদের মাধ্যমে একটু অর্থ আমরা করবো না। আমরা অর্থ কিভাবে করব আমরা এখন দেখি। প্রথম কথা হলো, আল্লাহ তাআলা যদি আয়াত অনুযায়ী অর্থ ধরি, তাহলে আল্লাহ তাআলাকে আসমানে ধরতে হচ্ছে, আরশে আজিমে ধরতে হচ্ছে, প্রত্যেকটি বস্তু ধরতে হচ্ছে। শুধু তাই না, সূরাতুল আনআমের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ আছেন আসমানে এবং আল্লাহ আছেন জমিনে। তাহলে এখন বলেন, এক আল্লাহর জন্য স্থান কতগুলো হইল? অসংখ্য। কতগুলো? অসংখ্য। তাহলে এখন আল্লাহ তাআলার জন্য ভাগটা অনিবার্য হয়ে যাচ্ছে। কি আল্লাহ তাআলার জন্য কি অনিবার্য হচ্ছে? ভাগ, বিভাজন। বিভাজন অনিবার্য হয়ে যাচ্ছে। শুধু এতটুকুই নয়, বরং আল্লাহ তাআলার জন্য স্থানান্তর হওয়াটাও কি হচ্ছে? আবশ্যক হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব আদতে আয়াতের অর্থগুলো কিভাবে করতে হবে। আমরা কি মন চাইলে অর্থ করতে পারবো? না, মন চাইলে অর্থ করতে পারবো না। আমরা এখন দেখি আয়াতের অর্থগুলো মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন তারা কিভাবে করেছেন। প্রথম অবস্থা মুফাসসিরগণের অর্থগুলো দেখিয়ে দিয়ে এরপরে আমি স্পষ্ট কিছু আয়াত নিয়ে আসবো, স্পষ্ট কিছু হাদিস শরীফ নিয়ে আসবো, নিয়ে এসে আমি প্রমাণ করব যে আল্লাহ তাআলা কোনো স্থানে আবদ্ধ নহেন। এটাই হলো প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এবং এই আকীদাটাই হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এর আকীদা। এই আকীদাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা। কিভাবে আমি প্রমাণ করে দিচ্ছি। দেখুন আয়াতগুলোর অর্থ আপনারা কিভাবে করবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন তাফসীরের কিতাবগুলো, আপনারা লক্ষ্য করেছেন। দেখুন আমরা যাদেরকে আমরা ওয়াহাবি বলি, বর্তমান শেখ মতিউর রহমানও সেই কাতারে। ওয়াহাবিরাও পর্যন্ত ইমাম আবু হাইয়াত আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহিকে অস্বীকার করার ক্ষমতা রাখে না। ইমাম আবু হাইয়াত আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরের কিতাব আল বাহরুল মুহীত, আল বাহরুল মুহীত তাফসীরের কিতাবে, এটা হচ্ছে দারুল কুতুব আল ইলমিয়া বাইরুত লুবনানের ছাপা, ৪র্থ নম্বর খণ্ড, ৪র্থ নম্বর খণ্ডের মধ্যে সাইয়্যিদুনা ইমাম আবু হাইয়াত আন্দালুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এখানে বলে দিচ্ছেন, আমি পড়ে অর্থ করে দিচ্ছি। দেখুন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আয়াতের অর্থ তিনি করে দিচ্ছেন। তিনি বলছেন, কি বলছেন আমরা লক্ষ্য করলেই পারবো। সেটা হচ্ছে وإنما ذهب أهل العلم إلى هذه التأويلات والخروج عن ظاهر في السماوات وفي الأرض لما قام عليه دليل العقل من استحالة حلول الله تعالى في الأماكن، مماسة الأجرام ومحاذاته لها وتحيزه في جهة قال معناه وبعض لفظه ابن عطية وفي قوله শেষ পর্যন্ত। এখন আমরা আসি, আবু হাইয়াত আন্দালুসি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন
আহলুল ইলম তথা জ্ঞানীগণ, উম্মতের যারা জ্ঞানী আহলুল ইলম তারা কি করেছেন, এই ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ এই আয়াতে কারিমাটাকে তারা ব্যবহার করেছেন ব্যাখ্যা করে। কি করে? কেন? যদি এটা বাহ্যিকভাবে ধরা হয় তাহলে আল্লাহ তাআলার জন্য কোনো স্থানে আবদ্ধ হতে হয়। আল্লাহ তাআলা আসমানে থাকেন, এটাও একটা স্থান, জমিনে থাকেন, এটাও একটা স্থান। আর আল্লাহ তাআলাকে স্থানের সাথে মুখাপেক্ষী করা এটা কখনোই বৈধ নয়। এরপরে আসি, এই যে আমার হাতে আরেকটা তাফসীর দেখছেন, এই শাইখ মতিউর রহমান আপনি যে সৌদিতে বসে বসে আজকে ফাজলামি শুরু করেছেন জনগণকে হেদায়েতের নাম নিয়ে, এই সেই সাফাতুত তাফাসির ভালো করে লক্ষ্য করুন। শাইখ মতিউর রহমান আপনার কাছে পরিচিত, গোটা বিশ্ববাসীর কাছে পরিচিত। ইনি গিয়েছিলেন, একটু পরিচয় দিয়েই আমি সামনে এগিয়ে যাব। ইনি হচ্ছেন الأستاذ بكلية الشرع والدراسات الإسلامية مكة المكرمة جامع الملك عبد العزيز বিশ্ববিদ্যালয়ের ইনি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী আস-সাবুনী। মোহাম্মদ আলী আস-সাবুনী মক্কা মুকাররমা বাদশাহ আব্দুল আজিজের আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের তিনি তার সাফাতুত তাফাসির এইটা প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এখন আলোচনা করে বলছেন, কি বলছেন, ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। শাইখ মতিউর রহমান ভালো করে লক্ষ্য করুন, আপনি কি অর্থ করলেন, জাতির সামনে কি অর্থ উপহার দিলেন, আর মুফাসসিরগণ কি অর্থ উপহার দিচ্ছেন, একটু চিন্তা করার বিষয়। আপনি বললেন যেখানে আল্লাহ তাআলা আসমান এবং জমিনে থাকেন, আসমানে থাকেন, আর অন্য আয়াত দ্বারা প্রমাণ হলো জমিনে থাকেন, কিন্তু না, মুফাসসিরগণ এই অর্থকে প্রশ্রয় দেননি। কি অর্থ করেছেন? এখন এটা বলছেন, هو الله المعظم المعبود في السماوات والأرض. قال ابن كثير أي يعبده ويوحده ويقر له بالألوهية من في السماوات والأرض ويدعونه رغبا ورهبا ويسمونه الله. সাফাতুত তাফাসিরের মধ্যে মোহাম্মদ আলী আস-সাবুনী তিনি বললেন এইটার অর্থ হচ্ছে মহামর্যাদাবান আল্লাহ তাআলা যার ইবাদত করা হয়। ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি অর্থ বর্ণনা করেছেন তাফসীর ইবনু কাসিরের মধ্যে যে যারা আসমান এবং জমিনে থাকে তারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার তাওহীদ বর্ণনা করে এবং আল্লাহ তাআলাকে স্বীকার করে নেয়। সুবহানাল্লাহ। এটা তার অর্থ কিন্তু এই নয় যে আল্লাহ তাআলা আসমান এবং জমিনে থাকে, এইটা অর্থ নয়। এতটুকুই শুধু নয়, আপনারা হতবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় খণ্ড, আমার হাতে দেখতে পাচ্ছেন তাফসীর ফাতহুল কাদির। লক্ষ্য করুন, তাফসীর ফাতহুল কাদির। এই তাফসীরটা আমি এজন্য এটা বেশি ফলো করছি, এই শাইখ মতিউর রহমান যে দলের অর্থাৎ লা মাযহাবী নিজেদেরকে দাবি করে সালাফি, কিন্তু কখনো তারা সালাফি নয়। সেই দলের ইমাম, তারা যে কয়জনকে ইমাম মনে করে তার মধ্যে কাজী শাওকানি অন্যতম। কাজী শাওকানি অন্যতম। সেই কাজী শাওকানির লিখিত তাফসীরের কিতাব ফাতহুল কাদির, এই কিতাবের মধ্যে, এই কিতাবের দ্বিতীয় খণ্ড 129 নম্বর পৃষ্ঠা, সেখানে দেখুন তাদের লামাযাবি মাওলানা কি লিখছে। তাদের লামাযাবি মাওলানা লিখছে যে قيل إن في السماوات وفي الأرض متعلق باسم الله باعتبار ما يدل عليه من كونه معبودا ومتصرفا ومالكا، أي هو المعبود أو المالك أو المتصرف في السماوات والأرض كما تقول. এই বলে উনি বিভিন্ন কথা আলোচনা করেছেন। অর্থাৎ এই তাদের মানিত লামাযাবি মাওলানা কাজী শাওকানি সাহেব বললেন না, এটার অর্থ আল্লাহ তাআলা আসমান জমিনে থাকেন এইটা অর্থ নয়, বরং আল্লাহ তাআলা আসমান জমিনের মালিক, এটা হলো অর্থ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা দেখি তারা কিন্তু ইমাম ইবনে কাসিরকে খুব বেশি বেশি মান্য করে থাকেন। ইমাম ইবনে কাসির এটা তৃতীয় খণ্ডের মধ্যে এখানে আছে, তৃতীয় খণ্ডের 144 নম্বর পৃষ্ঠার মধ্যে, তৃতীয় খণ্ড ইবনে কাসির
লক্ষ্য করুন ইবনে কাসিরকে তারা খুব বেশি মানে, এবং শেখ মুজিবুর রহমান কিন্তু উনি নিজেও তার আলোচনার মধ্যে বললেন যে ইবনে কাসির খুলে দেখবেন, সেখানে এই শানে নুজুলটা আপনারা পাবেন। তারা বোঝা গেল তার কাছে ইবনে কাসিরটা খুবই গ্রহণযোগ্য একটা কিতাব। এই কিতাবে 144 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে কাসির তিনি কি লিখলেন, ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি এখন বলছেন, ভালো করে লক্ষ্য করুন, ভালো করে শুনুন, তাহলে বুঝে আসবে। ইখতালাফা মুফাসসিরু হাদিহিল আয়া على أقوال بعد اتفاقهم على تخطئ قول الجهمية الأول القائلين تعالى عن قوله علوا كبيرا بأنه في كل مكان। তিনি বললেন, ইবনে কাসির বলছেন যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বিভিন্ন মত ধারণ করেছেন, বিশেষ করে তবে তারা সকলে একমত হয়েছেন যে জাহমিয়াদের কথাটা ঠিক নয়। কাদের কথা? জাহমিয়া একটা বাতিল ফিরকা, বাতিল দল। এই জাহমিয়ার কথা বলতে গিয়ে বলা হচ্ছে, মানে জাহমিয়ারা কি এখানে ধারণা করে? জাহমিয়ারা বলে যেহেতু আয়াতের মধ্যে কি আছে, আয়াতের মধ্যে আছে আল্লাহ কোথায় থাকেন, আসমানে থাকেন এবং জমিনে থাকেন। এটা দ্বারা জাহমিয়ারা বলছে যে আল্লাহ তাআলা সকল স্থানে তার সত্তাগতভাবে উপস্থিত আছে। নাউজুবিল্লাহ। এখন এই কথাটা কিন্তু তাদেরই বক্তব্য হচ্ছে, নামাজাবিদের বক্তব্য। তো তারাও তো বলে যেহেতু আছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া মান ফিস সামা, অতএব বাস সব জায়গাতেই রয়ে গেল। এবং তিনি আরো বলছেন ফাআসাহুল আকওয়াল, ইবনে কাসির বলেন সবচেয়ে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আন্নাহু আল মাদউ আল্লাহ ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ আই ইয়াবুদুহু ওয়া ইউওয়াহিদুহু ওয়া ইউকিরু লাহু বিল ইলাহিyyati মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইউসাম্মুনাহু আল্লাহ ওয়া ইয়াদউনাহু রাগাবান ওয়া রাহাবান ইল্লা মান কাফারা মিনাল জিন্নি ওয়াল ইনস। ইবনে কাসির বলেন হ্যাঁ, এটার আসল অর্থ হচ্ছে, বিশুদ্ধ অর্থ হচ্ছে যারা আসমান এবং জমিনে থাকেন তারা আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাক্ষ্য দেন, তারা আল্লাহ তাআলার ইবাদত করেন, তারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকেন। সুবহানাল্লাহ। তারা আল্লাহ তাআলা কি বলে ডাকেন? আল্লাহ বলে তারা ডাকেন। এখন আমরা আসি, তাহলে আমরা দেখলাম যে আয়াতগুলোর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বিভিন্ন নামে করেছেন। একমাত্র শায়েখ মতিউর রহমান তিনি নিজের নামের আগে শায়েখ লাগিয়ে, আমাদের তো মনে হচ্ছে আদতে উনি শায়েখ নামটা ঠিক আছে, তবে আমাদের একটা এখানে যুক্ত করার বিষয় রয়েছে। সেই যুক্তটা হচ্ছে তার নামের সঙ্গে লাগাই দিতে চাই আমরা শায়েখে নাজদি। কথাটা কেমন হয়, ঠিক আছে কিনা? শায়েখে নাজদি। শায়েখে নাজদি আবার কি, এটা একটু বুঝে নেই। শায়েখে নাজদি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারুন নাদওয়ার বৈঠকে, দারুন নাদওয়ার আলোচনাতে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কিভাবে মক্কা মুকাররমা থেকে বিতাড়ন করা যায়, ওনাকে খতম করা যায়, নাউজুবিল্লাহ, এই পরামর্শ সভা চলছিল। এক একজন এক একটা পরামর্শ দিচ্ছিল, কারো পরামর্শ কেউ গ্রহণ করতে পারছিল না। সর্বশেষ জনাব ইবলিস কিন্তু শায়েখে নাজদির পরিচয় দিয়ে, যে আমি নস থেকে একজন শায়েখ বৈবিধ্য মানুষ এসেছি, এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার যে কুপরামর্শ দিয়েছিল, এই শায়েখে নাজদি উপাধিটা আমরা তার মতিউর রহমান সাহেবের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি, তার জন্য বেশি উপযুক্ত আমরা মনে করছি। এজন্য আমরা তাকে এখন শায়েখে নাজদি হিসাবে আমরা তার নামটা উল্লেখ করতে চাই। তো যা হোক, শায়েখে নাজদি আপনি যে কথাগুলো বলতে চাচ্ছেন, আপনার কথা তো একজন মুফাসসির নয় এটা বললেন না, একজন মুফাসসির এই কথাটা বললেন না। এরপরে আমরা আসি এ বিষয়ে আলোচনা করার জন্য। আরো দেখুন, ওই আলোচনার মধ্যে আপনি হতবাক হবেন, আলোচনার মধ্যে ওই শায়েখ নাজদি মতিউর রহমান সাহেব কি বলেছেন জানেন? উনি বলেছেন যে যদি, উনি একটা দলিল দিয়েছেন যৌক্তিক। দলিলটা কি? ভালো করে শুনি আমরা। দলিলটা হচ্ছে, উনি বলছেন বলেন এলাকার মধ্যে, আপনাদের এলাকাতে আপন আপন জায়গায় কি হয় যে কেউ যদি কোনো কথা বলতে গিয়ে বলে এই একজন কিন্তু ভালো করে জানেন বা এই বিষয়টা তিনি জানেন, এই বলে আঙ্গুলটা উপরের দিকে উঁচিয়ে তোলে। এটা দ্বারা সে কি বুঝায়? আল্লাহ তাআলা আসমানে থাকে, এইটা সে বুঝাই দিয়েছে। এটা দিয়ে বলে যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে কিসের উপরে? স্বভাবজাত ধর্মের উপরে, ফিতরাতের উপরে। অর্থাৎ প্রত্যেকে মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। তাহলে মুসলমানদের বিশ্বাসী হলো আল্লাহ কোথায় থাকেন? উপরে থাকেন। নাউজুবিল্লাহ বলি। নাউজুবিল্লাহ। এখন আমরা আসি,
শেখ নাজদি আপনি উপর বললেন, উপর একটা দিক, উপরটা কি দিক। আপনি এখন আসুন, ভালো করে লক্ষ্য করুন শেখ নাজদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করলেন, কি ইরশাদ করলেন? ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন, ফাতাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। সেদিকে কি আছেন? আল্লাহ আছেন। তাহলে এই আয়াত দ্বারা কি প্রমাণ হচ্ছে? আল্লাহ কি শুধু আসমানে? এটা বোঝায়। আল্লাহ শুধু জমিনে? এটা বোঝায়। আল্লাহ শুধু পূর্বে? আল্লাহ শুধু পশ্চিমে? আল্লাহ শুধু উত্তরে? আল্লাহ শুধু দক্ষিণে? না, এই আয়াতটা এটা কি করে দেয়? বিনষ্ট করে দেয় তাদের এই বিশ্বাসটা। দেখি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ কি বলেছেন। দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসীরে রূহুল মাআনি, তাফসীরে রূহুল মাআনি, এটার প্রথম দ্বিতীয় খণ্ডে একসঙ্গে। এই প্রথম খণ্ডের পৃষ্ঠার নাম্বার হচ্ছে 497। 497 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি মুফতি বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি 497 থেকে আলোচনা শুরু করে 498 নম্বর পৃষ্ঠাতে আলোচনা করে তিনি বলে দিচ্ছেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ المتحلى بجميع الصفات المتجلى بما شاء منزها عن الجهاد। আল্লাহ তাআলা সমস্ত দিককে পরিবেষ্টন করে নিয়ে আসেন। আল্লাহ তাআলা সমস্ত দিককে তিনি তাজাল্লি দান করছেন তার ইচ্ছা অনুযায়ী, তবে তিনি দিকগুলো থেকে পবিত্র। সুবহানাল্লাহ। দিকগুলো থেকে তিনি কি পবিত্র, কোন একটা দিকে তিনি সীমাবদ্ধ না। এরপরে আমরা আসি আরেকখানা তাফসীর, তাফসীরে বাহরে মুহিত, তাফসীরে বাহরে মুহিতের প্রথম খণ্ড। তাফসীরে বাহরে মুহিত যেটা আমরা এর আগে আপনাদেরকে একবার প্রমাণ দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি এই বিষয় নিয়ে। এই তাফসীরে বাহরে মুহিতের প্রথম খণ্ডের 531 নম্বর পৃষ্ঠা দেখি। 531 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন, ভালো করে লক্ষ্য করি। খুব সাবধান, খুব সুন্দর একটা জবাব দিয়েছেন এবং এখান থেকে আমরা বুঝতে পারবো শেখ মতিউর রহমান শেখ নাজদি কোন অবস্থার লোক। লক্ষ্য করুন, فأينما تولوا فثم وجه الله رد على من يقول إنه في حيز وجهة لأنه لما خير في استقبال جميع الجهات دل على أنه ليس في جهة ولا حيز، ولو كان في حيز لكان استقباله والتوجه إليه أحق من جميع الأماكن، فحيث لم يخصص مكانا علمنا أنه لا في جهة ولا حيز بل جميع الجهات في ملكه وتحت ملكه، فأي جهة توجه إليه فيها على وجه الخضوع كنا معظمين له متمثلين لأمره। কত সুন্দর কথা ইনি বলছেন, লক্ষ্য করুন। ইমাম আবু হাইয়ান আন্দালুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, কি বললেন? এই ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেখানে যেদিকে মুখ ফিরাও না কেন আল্লাহ তাআলা সেদিকেই আছেন। এইটা কথা বলছেন রাদ্দুন, এই কথাটা এই আয়াতটা প্রত্যাখ্যান করে দেয়, এই আয়াতটা বাতিল করে দেয়, এই আয়াতটা মতটাকে খণ্ডন করে দেয়। কাদের মত? আলা মান ইয়াকুলু, যারা বলে ইন্নাহু ফি হাইজিন ওয়া জিহাদিন, যারা বলে আল্লাহ তাআলা একটা সীমাবদ্ধ অবস্থানে অথবা আল্লাহ তাআলা কোনো দিকে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে যারা বলে আল্লাহ তাআলা কোনো দিকে থাকেন, যেমন শেখ মতিউর রহমান কি বললেন যে আল্লাহ তাআলা উপরে, তার উপরটা দিক কিনা? দিক। তাহলে যারা বলেন আল্লাহর দিকে থাকেন তাদের কথাটাকে রদ করে দেয় কোনটা? এই আয়াত। কেন? তিনি আরো বুঝাই দিচ্ছেন কি জন্য, যে কেননা নিশ্চয় তিনি লাম্মা খায়রা ফি ইস্তিকবাল জামিউল জিহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি নিজের জন্য করে নিয়েছেন সমস্ত দিককে সামনে রাখার, দাল্লা এখন প্রমাণ করছে আলা আন্নাহু লাইসা ফি জিহাতিন ওয়ালা হাইজিন। তখন যেহেতু আল্লাহ তাআলা বললেন
ফাআইনামা তুওয়াল্লু, আমার কথা কি বুঝে আসছে আপনাদের? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন আল্লাহ তাআলা কি আছেন? সব দিকেই আছেন। তাহলে আল্লাহ তাআলা সমস্ত দিককে নিজের জন্য বরাদ্দ করেছেন, মানে নিজের জন্য তিনি আয়াত নিয়েছেন, সমস্ত দিকে তিনি আছেন। তাহলে এইটার দ্বারা বোঝা গেল যে তিনি নির্দিষ্ট কোন দিকে নন। অতএব তাহলে তাদের কথা প্রত্যাখ্যাত হয়ে গেল কিনা? তাহলে শেখ মতিউর রহমানের কথাটা প্রত্যাখ্যাত, দেখো কথাটা স্পষ্ট বাতিল বলে প্রমাণিত হলো। তিনি আরো বলছেন ওয়ালাউ কানা ফি হাইজিন লাকানা ইস্তিকবালুহু, যদি তিনি কোন একটা দিকে যদি হাইজিস অর্থাৎ তিনি যদি আবদ্ধ হয়ে যেতেন তাহলে তো সেই দিকে আমাদের মুখ ফেরানোর দরকার ছিল। কি সেই দিকে কি করা দরকার ছিল? এখন লক্ষ্য করো, তার দলিল দ্বারা তাকে আমি এখন সাইজ করছি। উনি দলিল দিলেন, কিভাবে দলিল দিলেন? উনি বলছেন যে জনগণ কথা বলতে গেলে কি করে? আঙ্গুলটা উপরের দিকে করে, মাথাটা উপরের দিকে করে। এটা দ্বারা কি বোঝায়? তার বক্তব্য হলো আল্লাহ কোথায় থাকেন? তাহলে এখন আমার কথা হলো, কোন কথা বলতে গিয়ে যদি মতিউর রহমান সাহেবের বক্তব্য অনুযায়ী বোঝা গেল কোন কথা বলতে গিয়ে মাথা উপর দিকে উঠাইলে কি বোঝায়? যে আল্লাহ উপরে থাকেন। তাহলে আমাদের সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, কি নামাজ। তাহলে এই নামাজটা পড়ার সময় আমাদের মুখটা কোন দিকে করার দরকার ছিল? এইরকম করে। তার বক্তব্য অনুযায়ী যে আল্লাহ উপরে থাকেন, তার হাত উপরে উঠে, তাহলে এখন মুখটা কোন দিকে উঠতে হবে? উপরে উঠতে হবে। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ। কি পাগল ছাগলের বক্তব্য ভাই, আমরা হিসাব করে পারি না। আহারে, আপনি শেখ নাম লিখিয়ে মনে করেছেন গোটা দুনিয়ার মানুষ বুঝ, দুনিয়ার মানুষ আর কিছুই বোঝে না, গোটা দুনিয়াতে আর কেউ নেই। আহারে শেখ, শেখ নাজদি, আমার হতবাক হয়ে যায়। এইটা নয়, এইটা নয়। আসমানটা আমি একটু বলে দেই, আসমানটা হচ্ছে মাহবাতুল ওয়াহী, আসমানটা হচ্ছে ওইটা মাহবাতুস সাকিনা, আসমানটা হচ্ছে ওইটা আপনার মাওদাউর রাহমা। আসমান হইল কি? ওখানে আল্লাহ তাআলার ধন ভান্ডার রয়েছে। কি রয়েছে? আল্লাহ তাআলার রহমত আসমান থেকে নাজিল করা হয়। এজন্য আমরা দোয়া চাই। তো দোয়া কোন দিকে চাই? রহমতের জন্য চাই। বিধায় আমরা হাতটা কোন দিকে উত্তোলন করি? উপরের দিকে উত্তোলন করি। সুবহানাল্লাহ। আমরা তো এমনি ওই জন্য করি না যে আল্লাহ ওখানে থাকেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আহারে শেখ মতিউর রহমান সাহেব, আপনি এক দলিল দিতে গিয়ে এমন মানে ফেসে গেলেন, এমন ভাবে আপনি এখন তো আপনি নিজের অস্তিত্ব নিয়ে টিকতে পারছেন না। এখন আপনি কোথায় যাবেন? সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আকারে, কিন্তু বিস্তারিত বর্ণনা করতে গেলে সম্ভব না। এরপরে আমরা আসি, এখন আমরা দেখব কি? দেখব যে আদতে তাহলে আমরা কোরআনে কারীমের আয়াতগুলোর দ্বারা কি দেখলাম? যে আল্লাহ তাআলা কোন স্থানে আবদ্ধ নহেন, কোন দিকের সাথে উনি আবদ্ধ নহেন, কখনোই নয়। এটার একটা সুন্দর একটা ওয়াকিয়া আমি বর্ণনা করে দিই আপনাদের সামনে, তাহলে বেশি ভালো হবে। উদাহরণ দিলে খুব বেশি ভালো হবে। দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন তাফসীর রূহুল বায়ান, তাফসীরে রূহুল বায়ান। এই তাফসীরে রূহুল বায়ান, এটা খণ্ড হচ্ছে 5 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 419 থেকে 423। 419 থেকে কত? 423। এখানে সুন্দর একটা ওয়াকিয়া বর্ণনা করা আছে। ওই শেখ মতিউর রহমানদের মতো জাহেলদের বোঝানোর জন্য এই ওয়াকিয়াটাকে আমি বেশি মানে যথোপযুক্ত মনে করছি। কারণ তাদের সামনে তো ইলম দেখায়, তাদের সামনে ইলমি আলোচনা দিয়ে আমি লাভ মনে করছি না। কারণ আদতে তারা তো আলেম নাম দিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছেন। দেখি আমি ভালো করে দেখে দিই কিভাবে উনি বুঝাই দিচ্ছেন। লক্ষ্য রাখুন সম্মানিত উপস্থিতি, এখান থেকে একটা বিষয় আমাদের ক্লিয়ার হবে। এখানে বলা হচ্ছে, দেখুন যে কেন বলা হলো, কি বলা হলো? يروى أن إمام الحرمين رفع الله درجته في الدارين، نزل ببعض الأكابر ضيفا فاجتمع عنده العلماء والأكابر، فقام واحد من أهل المجلس فقال: ما الدليل على تنزيهه تعالى عن المكان؟ وهو قال: الرحمن على العرش استوى। শাফিঈ মাযহাবের প্রখ্যাত ইমাম শেখ ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের জানা মতে তার ওস্তাদ ইমামুল হারামাইন ইমাম জুওয়াইনি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি
মাদ্রাসায় নিজামিয়া বাগদাদ শরীফের প্রিন্সিপাল ছিলেন। তিনি একদিন একজনের বাসায় মেহমান হলেন। তার ইমামুল হারামাইন রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হয়েছেন। এই কথা শুনে প্রচুর মাশায়েখে কেরাম এবং অনেক উলামা বিদগ্ধ আলেমগণ সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে একজন আলেম উঠে দাঁড়িয়ে বলছেন, হুজুর, মা দালিলু আলা তানজিহিহি তাআলা আনিল মাকাম, আল্লাহ তাআলা যে স্থান থেকে পবিত্র এটার দলিল কি? ওহুয়া ক্বাল, অথচ তিনি বলেছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ তাআলা আরশে আযমে ইস্তাওয়া করেছেন। এই কথা বলার পরেও আল্লাহ তাআলা কোন স্থানে নয়, এটা দলিল কি? ভালো করে শুনুন, আমাদের সকলে বুঝে আসে। এই কথা বলার পরে তিনি বলছেন ফাকালা, ইমামুল হারামাইন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আদ-দালিলু আলাইহি কওলু ইউনুস আলাইহিস সালাম ফি বাতনিল হুত। কথা কি বুঝে আসছে? ভালো করে বুঝি। ফাকালা, ইমামুল হারামাইন রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখন বললেন, আদ-দালিলু আলাইহি, আল্লাহ তাআলা যে স্থান থেকে পবিত্র এই বিষয়ের দলিল কওলি ইউনুস আলাইহিস সালাম ফি বাতনিল হুত, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে কথাটা বলেছিলেন এইটা তার দলিল। সুবহানাল্লাহ বলে। মাছের পেটে তিনি কি বলেছিলেন? কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো ইমাম জুওয়াইনি বলছেন, ইমামুল হারামাইন বললেন এইটাই তার দলিল যে আল্লাহ তাআলা কার থেকে পবিত্র? স্থান থেকে পবিত্র। লক্ষ্য করুন, আমাদের মাথায় কিন্তু সাধারণত ধরে নাই, এখনো ধরে নাই। কি হবে উনি বুঝিয়ে দিচ্ছেন। এখন ফাতাআজ্জাবা মিনহুন নাযিরুন, সমস্ত দর্শকরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হয়তো স্বাভাবিক, সমস্ত দর্শকরা কি হইলেন? আশ্চর্যান্বিত হইলেন। ফালতামাসা সাহিবুদ দিয়াফাতি বায়ানাহু, তো ওই মেহমানদারি যিনি করাচ্ছেন, ওই মেজবান এখন ইমামুল হারামাইন রাহমাতুল্লাহ আলাইহিকে অনুরোধ করলেন যে হুজুর এটার পরিপূর্ণ ব্যাখ্যা দিন, এটার পরিপূর্ণ ব্যাখ্যা দিন। ফাকাল আল ইমামুল হারামাইন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইন্না হাহুনা ফাকিরান মাদিয়ুনান বিআলফি দিরহাম, এই মজলিসের মধ্যে একজন অভাবী মানুষ রয়েছেন, উনি 1000 দিরহাম ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। আদ্দি আনহু দাইনাহু হাত্তা উবাইয়িনাহু, যদি তুমি তার পক্ষ থেকে 1000 দিরহাম আদায় করে দাও তাহলে আমি তোমার জন্য মাসআলা বর্ণনা করব। সুবহানাল্লাহ। ফাকাবিলা সাহিবুদ দিয়াফা দাইনাহু, তখন মেজবান ওই মেহমানদারি যিনি করাচ্ছেন তিনি তার ঋণটা গ্রহণ করলেন। ফাকালা, এখন বললেন কে? ইমামুল হারামাইন জবাব দিচ্ছেন। ভালো করে শুনি, ইমামুল হারামাইন এখন জবাব দিচ্ছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা যাহাবা ফিল মি'রাজ ইলা মা শাআল্লাহু মিনাল উলা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি'রাজ শরীফে গমন করলেন, আল্লাহ তাআলা যতদূর তাকে নিয়ে যাওয়ার ইচ্ছা করেছেন ততদূর পর্যন্ত। ক্বালা হুনাকা, তখন তিনি সেখানে গিয়ে বললেন, লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। সহিহ হাদিস শরীফ কিন্তু এখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উহসি সানাআন আলাইকা, ওহে আল্লাহ আমি আপনার গুণকীর্তন গণনা করে শেষ করতে পারবো না, কামা আসনাইতা আলা নাফসিকা, যেরকম আপনি নিজের গুণকীর্তন নিজে করেছেন ওই রকম হিসাব অনুযায়ী আমি আপনার গুণকীর্তন করে শেষ করতে পারবো না। এই দোয়াটা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়ে? মেরাজ শরীফে। কোথায়? এখন মেরাজ শরীফ নিচে হয়েছে না উপরে? উপরে হয়েছে। এখন আসুন ভালো করে বুঝুন। ولما ابتلي يونس عليه السلام بالظلمات في قعر البحر ببطن الحوت قال, অতঃপর যখন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে পরীক্ষিত হলেন, তাকে যখন পরীক্ষা করা হলো মাছের পেটে, ক্বালা, তখন তিনি বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লক্ষ্য করুন, লা ইলাহা ইল্লা আনতা,
আপনি ছাড়া কোনো ইলাহ নেই, সুবহানাকা সমস্ত পবিত্রতা আপনার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালেমদের অন্তর্ভুক্ত। এখন লক্ষ্য করুন, ইমামুল হারামাইন বললেন ফাকুল্লুম মিনহুমা, দুইজন নবীর প্রত্যেককেই খাতাবা বিকাউলিহি আনতা, আল্লাহ তাআলাকে সম্বোধন করেছেন কি বলে? আনতা বলে। কি বলে? আনতা বলে। ওয়া হুয়া খিতাবুল হুদুর, আর আনতা কাকে বলা হয়? উপস্থিত কাউকে। কাকে বলা হয়? উপস্থিত কাউকে আনতা বলা হয়। ফালাউ কানা হুয়া ফি মাকান, দেখেন দলিল উনি কিভাবে দিচ্ছেন। ফালাউ কানা হুয়া ফি মাকান, যদি আল্লাহ তাআলা কোন স্থানে থাকতেন, কোন স্থানে আবদ্ধ হতেন, লিমা সাহহা যালিকা, তাহলে এইটা বলা সহি হতো না। কি করে সহি হতো এইটা? ফাদাল্লা যালিকা আলা আন্নাহু লাইসা ফি মাকাম, এইটা প্রমাণ করে তিনি কোন স্থানে নন। কথাটা কি বুঝলেন? বুঝো, যদি আল্লাহ তাআলা কোন স্থানে হতেন, আল্লাহ তাআলা ওই শাইখ মতিউর রহমান শাইখের নাজদের দাবি অনুযায়ী আল্লাহ তাআলা কোথায়? আসমানে। আল্লাহ তাআলা কোথায়? আসমানে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফ কোথায় হয়েছে? আসমানে হয়েছে। তাহলে মিরাজ আসমানে হলে সেখানে মিরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন? আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা, তাহলে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে আনতা বলেছেন। কোথায়? আসমানে গিয়ে। তাদের দাবি অনুযায়ী আল্লাহ তাআলা আসমানে আছেন। কোথায় আছেন? তাহলে হুজুরের জন্য আনতা বলাটা কি হয়েছে? সহিহ হয়েছে। কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে আনতা বলেছেন। কোথায়? মাছের পেটে। তাহলে ওখানে আনতা মানে উপস্থিত, এখানে আনতা মানে উপস্থিত। তাহলে তাদের দাবি অনুযায়ী আসমানে থাকলে আনতা বলা বিশুদ্ধ হয়েছে, কিন্তু ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কি এটা আসমানে ছিল না সমুদ্রের নিচে ছিল? তাহলে সমুদ্রের গভীরে যদি হয়ে থাকে, তাহলে এখানে আনতা আল্লাহ তাআলাকে বললে এখন কি আনতার দ্বারা কি বুঝাইলো? উপস্থিত। তাহলে শাইখ নজদি শাইখ মতিউর রহমানের দাবি কি ঠিক থাকে? আর তাহলে ইউনূস আলাইহিস সালামের এই বক্তব্য, এই দোয়া যেটা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, এই দোয়া অনুযায়ী আল্লাহ তাআলা কোথায় এখন মানতে হবে? সাগরের মধ্যে। কোথায় মানতে হবে? অতএব আমরা এত বড় পাগল হয়ে যাই নাই যে আল্লাহ তাআলাকে একবার আসমানে উঠাবো, একবার জমিনে নামাবো, একবার ওই নাউজুবিল্লাহ মানুষ যেখানে যাবে সেখানেই নিয়ে যাব, আরেকবার কীট পতঙ্গের সঙ্গেও রাখবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এরকম দুঃসাহস, এরকম বেয়াদবি করার দুঃসাহস আল্লাহ তাআলা চার মাযহাবের হকপন্থী ইমামগণকে কখনোই দান করেন না। আল্লাহ তাআলা রক্ষা করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কত সুন্দরভাবে তিনি এটা বুঝাই দিলেন। ওই শাইখ নজদি শাইখ মতিউর রহমান একটু ভালো করে শিক্ষা নিন, এখনো সময় আছে, মরার আগে তওবা করুন, তওবা করে তারপরে মরণ, যদি কপালে ভালো কিছু রাখতে চান। এরপরে আমরা আসি আরেকটু দেখাই দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। তাহলে আমরা কোরআনে কারিমে আয়াত দ্বারা এতটুকু বুঝলাম। এখন আমরা একটু দেখব হাদিস শরীফ দ্বারা। আমরা দেখব, আমি মোটামুটি যুক্তির দ্বারা বুঝাতে পেরেছি তো আয়াতগুলো, এর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমি চাই নাই। এখন আমরা আসি হাদিস শরীফ দ্বারা আমরা একটু দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিরকম ভাবে কোন স্থান থেকে ঊর্ধ্বে তিনি দেখিয়ে দিয়েছেন, এবং স্পষ্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে প্রমাণিত হয়েছে আল্লাহ তাআলা কোন স্থানে সমাসীন নন। কিন্তু দুঃখ লাগছে, শাইখ নজদি শাইখ মতিউর রহমান সালাফি নামদারি সে আজকে সরসিনা ফুরফুরা বিরলাবি সমস্ত হযরতগণকে আজকে মুশরিক ফতোয়া দিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমরা এখন লক্ষ্য করি, দেখুন আমরা একটা দোয়া এখানে পড়বো, যে দোয়াটা কোথায় কোথায় আপনারা কয়েক জায়গায় পাবেন। কোথায় কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। দোয়াটা সহিহ মুসলিম শরীফের মধ্যে কিতাবুদ যিকরি ওয়াদ দুআ ওয়াত তাওবা ওয়াল ইস্তিগফার, বাবু ইয়াকুলু ইনদা নাওম, ঘুমের সময় ব্যক্তি কি বলবে, সহিহ সনদের হাদিস শরীফ। দোয়াটা হচ্ছে কি, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলছেন আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এখন বলে দিচ্ছি, এর ফাঁকে একটু কথা বলে দেই, ভালো করে শুনে রাখুন। শাইখ নজদি মতিউর রহমান সাহেব কিন্তু সে একটা বক্তব্য রেখেছে, ওই সিডির মধ্যে আমি শুনলাম আজকে
যে সে বলেছে, মুসলিম শরীফের একটা হাদিস আছে যে ওই যে একটা দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হইলে বলা হয়েছিল আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসী তখন বলেছিল আসমানে। হুজুর বলেছিল সেটা মুমিনা, তুমি তাকে আজাদ করে দাও। এইটার দ্বারা সে দলিল দিয়ে বলছে যে যারা ইবাদত করে কিন্তু আল্লাহ তাআলাকে আসমানে মানে না, তাদের কোনো ইবাদত হয় না। নাউজুবিল্লাহ বলি। এখন ওহে শাইখ নজদি মতিউর রহমান, আপনি তো বললেন যে হাদিস শরীফ আছে মুসলিমে। হ্যাঁ, আমরা স্বীকার করি হাদিস শরীফ মুসলিম শরীফে আছে, কিন্তু হাদিস শরীফটা এত বেশি দুর্বল, সুবহানাল্লাহ, হাদিস শরীফটা এত বেশি দুর্বল, এইটা দলিল দেওয়ার কোনো যোগ্যতা রাখে না, দলিল দেওয়ার কোনো উপযুক্ততা এই হাদিস শরীফ রাখে না। আমরা এই বিষয়টা একদিন আলাদাভাবে আলোচনা করে দেখাবো, হাজারো দলিল দিয়ে দেখাবো যে এই হাদিসের সনদ, এই হাদিসের মতনের মধ্যে এদতেরাব হাদিসের উসুল হাদিসের পরিভাষায় অর্থাৎ উল্টা পাল্টা রয়েছে, এটার দ্বারা দলিল দেওয়া কখনোই সম্ভব নয়। ও হে মাওলানা সাহেবরা, আপনারা কথায় কথায় বলেন সহিহ হাদিস, সহিহ হাদিস, কিন্তু আজকে আপনারা দুঃখের বিষয় এমন জয়ীফ হাদিস দ্বারা দলিল দিলেন যেটার দ্বারা দলিল দেওয়া কোনো আলেমের সামনে শোভা পায় না। এখন আসি, আমরা মুসলিম থেকে দলিল দিচ্ছি সহিহ হাদিস, পারলে শাইখ মতিউর রহমান আপনি এটার দুর্বলতা বের করে দেখান, কিয়ামত পর্যন্ত আপনাদের গোলামি করতে রাজি আছি। আসুন, হাদিস শরীফ কি আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা, তুমি, আল আউয়ালু, প্রথম, ফালাইসা ক্বাবলাকা শাই, তোমার পূর্বে আর কোনো কিছুই নাই, ওয়া আনতাল আখিরু, তুমি শেষ, ফালাইসা বা'দাকা শাই, আল্লাহ তোমার পরে আর কোনো কিছু নাই। ভালো করে শুনুন, ওয়া আনতাজ যাহির, আল্লাহ তুমি প্রকাশ্য, ফালাইসা ফাওকাকা শাইউন, তোমার উপরে আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলি। এখন আসি, ফাওকুন, ফাওকুন শব্দের অর্থ কি? উপর। যেমন আল কুতুবু ফাওকা কাবিলা, এই কিতাবগুলো রয়েছে কার উপরে? টেবিলের উপরে। কার উপরে? শেখ মতিউর রহমান ওর মধ্যে উনি দলিল দিয়েছেন যে হুজুর হাদিসে বলছেন আল্লাহু ফাওকাস সামা, আল্লাহ আসমানের উপরে আছেন। আহারে, হাদিসটা কোথায় আছে সেটাও কিন্তু উনি বলেন নাই, কোথায় আছে সেটাও উনি বলেন নাই, কিন্তু আমরা হাদিস বলে দিয়ে দিচ্ছি। মিয়া সাহেব, আপনি কোথায় ধোঁকাবাজি শুরু করেছেন? আসি তাহলে, হুজুর বললেন আল্লাহ আপনার উপরে আর কোনো কিছুই নেই, ও আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই, আল্লাহ তুমি বা আপনি এমন যে আপনার নিচে আর কোনো কিছুই নাই। তাহলে স্পষ্ট কথা হচ্ছে, শুধু তাই নয়, এ বিষয়ে দলিল দিতে গিয়ে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দলিল দিচ্ছেন, কিতাবের নাম আল আসমা ওয়াস সিফাত, কিতাবের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 400, পৃষ্ঠা নম্বর 400, সে পৃষ্ঠার মধ্যে তিনি এখন লিখছেন, ইস্তাদাল্লা বা'দু আসহাবিনা ফি নাফিল মাকান আনহু আই আনিল্লাহ বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা যাহিরু ফালাইসা ফাওকা শাইউন ওয়া আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই ওয়া ইযা লাম ইয়াকুন ফাওকাহু শাইউন ওয়া লা দুনাহু শাই লাম ইয়াকুন ফি মাকান। সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমাদের ইমামগণ, কত ইমামগণ এই হাদিস দ্বারা আল্লাহ তাআলা যে কোনো স্থানে থাকেন না এটার দলিল দিয়েছেন। কিভাবে? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আপনার উপরে কোনো কিছু নাই, আপনার নিচেও কোনো কিছু নাই। তাহলে এখন ধরি আল্লাহ তাআলাকে জমিয়ে ধরলে উপরে ধরতে হবে কিছু আছে, আল্লাহ তাআলাকে উপরে ধরলে নিচে ধরতে হবে কোনো কিছু আছে, কিন্তু এই হাদিস উভয়টা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এখন তিনি বলছেন ওয়া ইদা লাম ইয়াকুন ফাওকাহু শাই, যখন তার উপরে কোনো কিছু নাই, ওয়ালা দুনাহু শাই, তার কোনো নিচেও কোনো কিছু নাই, লাম ইয়াকুন ফি মাকান, তাহলে আল্লাহ তাআলা কোনো স্থানে নন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিস দ্বারা আমরা দেখলাম একটি হাদিস শুধুমাত্র দলিল দিলাম, আমি আরো অসংখ্য হাদিস দলিল আমি দিতে পারছি ইনশাআল্লাহ, দিতে পারবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আমি এখন আলোচনার সংক্ষিপ্ততার দিকে নিয়ে আসছি। আমরা এখন একটু দেখব সাহাবায়ে কেরামদের এই বিষয়ের আকীদা কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা কি ছিল আমরা তো পাইলাম স্পষ্ট, কারণ হুজুর তো বললেন যে আল্লাহ আপনার উপরে কোনো কিছু নেই, আপনার নিচেও কোনো কিছু নাই। বিধায় আল্লাহ তাআলাকে আসমানে বলা যাচ্ছে না, আল্লাহ তাআলাকে জমিনেও বলা যাচ্ছে না। আর বুখারীর একটা হাদিস আমি প্রথমেই পড়েছি, হাদিসটা কি? কান আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু, আল্লাহ তাআলা তখনও ছিলেন যখন তিনি ছাড়া আর কোনো কিছুই ছিল না। তাহলে এখন আসি, আল্লাহ তাআলা যখন ছিলেন কোনো কিছুই তখন ছিল না। এখন আমরা লক্ষ্য করি
আল্লাহ তাআলা যখন ছিলেন তখন আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, কি মাটি ছিল না, পানি ছিল না, আগুন ছিল না, বাতাস ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, কোনো কিছুই ছিল না। এখন আমার প্রশ্ন হবে, ওই শাইখ নাজমুতুর রহমান, এই বুখারীর হাদিস, সহিহ হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ তাআলা তখনও ছিলেন যখন কোনো কিছুই ছিল না। এখন আমার প্রশ্ন, তখন আল্লাহ কোথায় ছিলেন? প্রশ্নটা কি স্পষ্ট না? তখন আল্লাহ কোথায় ছিলেন? যখন মাটি ছিল না, যখন আরশ ছিল না, তখন আল্লাহ কোথায় ছিলেন? আমরা তো সবাই জানি আরশ করে সৃষ্টি হয়েছে, তাহলে আরশ ছিল, তখন আল্লাহ কোথায় ছিলেন? জবাব কি আছে? কোনো জবাব আছে? মৌলবী কোনো জবাব দিতে পারবে? আমি স্পষ্ট এখান থেকে, আমি আমার নিজের পক্ষে কোনো জবাব দিচ্ছি না, আমি স্পষ্ট ভাবে জবাব দিয়ে যাচ্ছি। ভালো করে লক্ষ্য রাখুন, ভালো করে দেখুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে আলোচনাগুলো করছি, দেখুন আজকে শেখ মতুর রহমান সালাফি সাহেব আজকে আমাদের কি করে ছাড়লেন, কি করলেন আল্লাহ তাআলা ভালো জানেন। আমি এখন দলিল দিচ্ছি, ধরুন আমাদের কথাগুলো। প্রথম দলিল দিচ্ছি, তাহলে আমরা তো স্পষ্ট দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ অনুযায়ী, সহিহ হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ তাআলা উপরেও নন, নিচেও নন, অর্থাৎ কোন স্থানে আল্লাহ তাআলা নন। সাহাবীদের আকীদা কি ছিল? ধরুন সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহা, তিনি কি বলেছেন শুনুন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কান আল্লাহু ওয়ালা মাকান ওয়া হুয়া আল-আন আলা মা আলাইহি কান, আই আলা বিলা মাকান, আই বিলা মাকান। ভালো করে শুনুন, কিতাবের নাম আল ফারকু বাইনাল ফিরাক লিআবি মানসুর আল বাগদাদি। ইমাম আবু মানসুর বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি রচিত কিতাব, সংকলিত কিতাব আল ফারকু বাইনাল ফিরাক, সনদ সহকারে তিনি সেখানে স্পষ্ট হাদিস শরীফ উল্লেখ করেছেন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কান আল্লাহ, আল্লাহ তাআলা তখনও ছিলেন, ওয়ালা মাকান, তখন কোন স্থান ছিল না, ওয়াহুয়া আল আন, তিনি এখনো সে অবস্থাতেই আছেন, মা আলাইহি আলা মা আলাইহি কান, যখন কোনো কিছু না থাকতে যেভাবে ছিল। যখন আসমান জমিন আরশ কুরসি কোনো কিছু ছিল না, কোন সৃষ্টি জগৎ ছিল না, সৃষ্টি জগৎ না থাকার সময় আল্লাহ তাআলা যেভাবে ছিলেন, সৃষ্টি জগৎ তৈরির পরেও ঠিক তিনি সেভাবেই আছেন। সুবহানাল্লাহ। অতএব সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলার এই বক্তব্য অনুযায়ী আল্লাহ তাআলা স্থান ছাড়া, আল্লাহ তাআলা কি স্থান ছাড়া। এরপরে আসি, তাহলে এখন প্রশ্ন আসবে, তারা প্রশ্ন করবে, তাহলে আল্লাহ তাআলা কেন আরশ আযম তৈরি করলেন? প্রশ্ন একটা করবে না তারা, কেন তৈরি করলেন? অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহ তাআলা খালাকাল আরশা ইজহারান লিকুদরাতিহি লা মাকানান লিযাতিহি। ওই একই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 333, তিনি বলছেন আল্লাহ তাআলা আরশ আযীম সৃষ্টি করেছেন তার কুদরতকে প্রকাশ করার জন্য, তার নিজের জায়গার জন্য নয়। সুবহানাল্লাহ। এরপরে আমরা আরেকটু আসি, হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশ্চর্য হবেন, দেখেন আমি আলীর পরপর 3টা দলিল উপস্থাপন করছি, এবং এখন একটা হাদিসের কিতাব খণ্ড 73 নম্বর পৃষ্ঠার মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে সেখানে উল্লেখ করা হচ্ছে, হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান জাআমা আন্না ইলাহানা মাহদুদুন, যে ব্যক্তি ধারণা করে আল্লাহ তাআলা সীমাবদ্ধ কোন স্থানে, ফাকাদ জাহিলাল খালিকাল মা'বুদ, সে আল্লাহ তাআলার ব্যাপারে জাহিল, সে আল্লাহ তাআলার ব্যাপারে কি জাহিল, মূর্খ। অতএব আল্লাহ তাআলা কোন স্থানে সীমাবদ্ধ করা যাবে না। এরপরে আসি, তাহলে হযরত আলীর বক্তব্য আমরা পাইলাম পরপর 3টা। এখন আমরা বক্তব্য নেব হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণপ্রিয় সন্তান সাইয়্যিদুনা যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, তিনি কি বলছেন? তিনি প্রখ্যাত তাবেঈ, তিনি কি প্রখ্যাত তাবেঈ। তিনি বলছেন কি, আনতাল্লাহুল্লাযী লা ইয়াহওয়িকা মাকান, ওহে আল্লাহ, তুমি তো এমন আল্লাহ, তোমাকে কোন স্থান পরিবেষ্টন করতে পারে না। সুবহানাল্লাহ। তোমাকে কোন স্থান পরিবেষ্টন করতে পারে না। আল্লাহকে যদি আসমানে ধরে, তাহলে কি হয়? স্থানটা পরিবেষ্টন করে ফেলে। এই কথাটার দলিল কোথায়? দলিল আমি বলে দিচ্ছি, কিতাব
কিতাবের নাম ইতহাফুস সাদাতুল মুত্তাকিন, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 380। এরপরে আসি আরো দলিল দেই। সাইয়্যিদুনা ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান জামা আন্নাল্লাহ ফি শাই। আরো কঠিন কথা, ভালো করে শোনো, ভালো করে শোনো। তারা আজকে বলছে সালফুস সালিহিনের আকীদা নাকি আল্লাহ তাআলা আসমানে থাকে, নাউযুবিল্লাহ। সালফুস সালিহিনের আকীদা কি আমি এখন পড়ে শোনাচ্ছি, ভালো করে শোনো। ওটা জাফর সাদিক বলেন, মান জামা, যে ব্যক্তি মনে করে ধারণা করে, আল্লাহ ফি শাই, আল্লাহ তাআলা কোন বস্তুর মধ্যে আছেন, আও মিন শাই, অথবা কোন বস্তু থেকে তিনি, আও আলা শাই, অথবা তিনি কোন বস্তুর উপরে আছেন, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করলো, সে ব্যক্তি মুশরিক। নাউযুবিল্লাহ। তাহলে যারা বলবে আল্লাহ তাআলা আসমানের উপরে থাকেন, ইমাম জাফর সাদিকের ফতোয়া অনুযায়ী তারা কি হয়ে গেছে? এখন ওহে শাইখ নাজমুতুর রহমান, এখন আপনাকে আর আমরা ফতোয়া দিতে চাই না। ফতোয়া আপনার ব্যাপারে দিয়েছেন সাইয়্যিদুল ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, তিনি ফতোয়া দিয়েছেন। আপনি কোন পর্যায়ের মুসলমান, আপনি এখন নিজেকে প্রশ্ন করে আপনার স্থানটা ঠিক করে নিন। তিনি আরো বলেন, ইজলাউ কানা আলা শাইইন, ভালো করে বুঝুন, তিনি যুক্তি দিয়ে বুঝাই দিচ্ছেন। ইজলাউ কানা আলা শাইইন, যদি আল্লাহ তাআলা কোন বস্তুর উপরে থাকেন, লাকানা মাহমুলান, তাহলে তো আল্লাহ তাআলা হবেন বহনযোগ্য। বুঝাচ্ছে না? বহনযোগ্য হবেন। ওয়ালাউ কানা ফি শাইইন, যদি আল্লাহ তাআলা কোন বস্তুর মধ্যে হন, লাকানা মাহসুরান, তাহলে তিনি হবেন সীমাবদ্ধ। তিনি কি হবেন? সীমাবদ্ধ হবেন। ওয়ালাউ কানা মিন শাইইন, আর যদি তিনি কোন বস্তু থেকে সৃষ্ট হন, লাকানা মুহদাসান, তাহলে তিনি হবেন সৃষ্ট বস্তু। আই মাখলুকান, তিনি সৃষ্টি হয়ে যাবেন। কোনটাই হওয়া সম্ভব নয়। আরেকটা বিষয় আমি ভালো করে বুঝিয়ে দেই, যারা বলে আল্লাহ তাআলা আরশে বসা, তাদের কথাটা কত বড় গুমরাহি। আমি কোরআন কারীমে একটা আয়াত থেকে প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। তারা বলছে আল্লাহ তাআলা কোথায় থাকেন? কোথায় থাকেন? এখানে হাফেজ সাহেব আছেন, কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা ওয়া মান হাওলাহুম ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ইউসাব্বিহুনা বিহামদিহি, বিহামদি রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনা আল-আরশা, ওই সমস্ত ফেরেশতারা যারা আরশ আজিম বহন করে। কি বহন করে? আল্লাহ তাআলা অন্যত্র বলছেন কি, যে আরশ আজিম বহন করে 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। এখন ভালো করে লক্ষ্য করো, তারা যদি বলে, ওহে শাইখ নাজমুতুর রহমান সাহেব, আপনি যে বলছেন আল্লাহ তাআলা আরশে থাকেন, তাহলে আল্লাহ তাআলাকে বহন করে কয়জন ফেরেশতা? নাউযুবিল্লাহ ওয়া নাউযুবিল্লাহ। তাহলে কি আল্লাহ তাআলাকে 8 জন ফেরেশতার কাঁধে আপনি উঠায় দিলেন? আর সি সি সি, আপনার এই আপনার কুমন্ত্রণা, আপনার এই প্রতারণা, মানে কি জুয়াচুরি, যেটাকে আমরা বলবো একেবারে পরিপূর্ণ খেয়ানতি, আপনি কি শুরু করলেন জনগণের সামনে? আজকে আপনি বিশুদ্ধ আকীদার নাম দিয়ে জনগণকে কোন পর্যায়ে নিয়ে গেলেন? আমরা এমন স্রষ্টার তো ইবাদত আমরা করি না যে স্রষ্টাকে 8 জন ফেরেশতা কাঁধে করে নিয়ে ঘুরবে। নাউযুবিল্লাহ। এই স্রষ্টার তো আমাদের দরকার নাই। আমাদের স্রষ্টা হচ্ছেন লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ কোনো কিছুই হতে পারে না। আল্লাহ তো আল্লাহ, খালেক তো খালেক, খালেক আর মাখলুক কোনদিনও কোনো ক্রমে কোনদিন তুলনীয় হইতে পারে না। হইতে পারে আপনাদের স্রষ্টা ওই রকম ফেরেশতার কাঁধে চড়ে ঘুরবে, কিন্তু আমাদের স্রষ্টা কোনদিন ফেরেশতার কাঁধে চড়ে ঘুরতে পারে না। এটা আমাদের স্রষ্টাই হতে পারে না। আমাদের স্রষ্টা তিনি সবকিছু সৃষ্টিকর্তা, তিনি আরশে আজিমের সৃষ্টিকর্তা, তিনি আরশে আজিমের হেফাজতকারী, কিন্তু তিনি আরশে আজিমের উপবেশনকারী না। এরপরে আমরা সহজ আরেকটু বুঝাবো 4 ইমামগণ কি বলে। কারণ কি, তারা আবার মাঝে মধ্যে বলছে যে না, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনার আকাইদ ঠিক ছিল, আমরা এটাকে কি করেছি? পরিবর্তন করে ফেলেছি। নাউযুবিল্লাহ। তার মধ্যে বলেছে, সেই কথাগুলো বলেছে। এর জন্য একটা প্রমাণ আমি দিচ্ছি। দেখুন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঠিক তিনি কি বলেছেন, ভালো করে শুনুন। তিনি বলছেন, ইমাম আযম তিনি বলছেন, কি বলছেন, ওনার কিতাবের নাম কি সেটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এবং স্পষ্ট বলে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইমাম আযম সাইয়্যিদুনা ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত আল-কুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দেখুন ভালো করে শুনুন,
মাযুম বলেন মান ক্বালা লা আ'রিফু রাব্বি ফিস সামাই আও ফিল আরদ ফাকাদ কাফার ওয়া কাযা মান ক্বালা ইন্নাহু আলাল আরশ ওয়া লা আদরিল আরশ আফিস সামা আও ফিল আরদ। ভালো করে শুনি ইমাম আযম কি বলছেন, যে ব্যক্তি বলবে আমি জানি না আমার প্রভু আসমানে থাকে নাকি জমিনে থাকে, তাহলে সে ব্যক্তি কাফের হবে। সে ব্যক্তি কি হবে? কাফের হবে। অনুরূপভাবে কেউ যদি বলে আল্লাহ তাআলা আরশের উপরে থাকেন, আরশ কোথায় সেটা আমি জানি না, তাহলে সে কাফের হবে। কেন কথাগুলো বললেন? যদি বলে আল্লাহ তাআলা আসমানে থাকেন তাহলে একটা স্থান হয়ে গেল, যদি বলেন জমিনে থাকেন তাহলে স্থান হয়ে গেল, যদি বলেন আরশের উপরে থাকেন তাহলে কি আল্লাহ তাআলা একটা বস্তুর মধ্যে বহনযোগ্য বলা হলো বিধায় সে কাফের হয়ে যাবে। কথাটা কোথায় আছে? আল ফিকহুল আবসাত, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিজ লিখিত ফিকহের কিতাব আল আকাইদের কিতাব আল ফিকহুল আবসাত, পৃষ্ঠা নাম্বার 12। এই কিতাবটা আমার কাছে এখানে রয়েছে। এই কিতাব ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দেখুন ইমাম আযম তিনি 3টা কিতাব লিখেছেন আকাইদের ব্যাপারে। তার মধ্যে আল ফিকহুল আকবার, আল ফিকহুল আবসাত, আল ওয়াসিয়্যাহ, এই 3টা কিতাব এর মধ্যে রয়েছে। ইমাম আল্লামা জাহিদ কাউসারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কিতাবগুলো এখানে একত্রিত করেছেন। এর হাজরিন, এখন আমরা একটু দেখব ইমাম আযমের এই আকীদা ছিল, এই বক্তব্য ছিল। আরো একটু আমরা দেখিয়ে দিচ্ছি ইমাম আযম ছাড়া অন্যান্য ইমামগণ কি কথাটা বলেছেন, সেটা আমরা একটু সহজে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। লক্ষ্য করি আমরা একটু, আর আমার বেশি সময় নেব না। এখন দেখুন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন সেটা একটু শুনি আমরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাহু তাআলা কানা ওয়ালা মাকান ফাখালাকাল মাকান ওয়া হুয়া আলা সিফাতিহিল আযালিয়্যা কামা কানা ক্বাবলা খালকিহিল মাকান লা ইয়াজুজু আলাইহি তাগয়্যিরু ফি যাতিহি ওয়ালা তাবদীলু ফি সিফাতিহি। কোন কিতাবের মধ্যে পাবেন? ইতহাফুস সাদাতুল মুত্তাকিন, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 24। সেখানে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা ছিলেন তখনও যখন কোনো স্থান ছিল না, অতঃপর তিনি স্থান তৈরি করেছেন। কিন্তু যেহেতু তার আবাদি মানে স্থায়ী একটা গুণ হচ্ছে কি স্থান ছাড়া থাকায়, তিনি তার স্থায়ী গুণের মধ্যে স্থান ছাড়াই আছে। সুবহানাল্লাহ। এরপর তিনি আরো বলছেন, আল্লাহ তাআলা যেরকম ভাবে স্থান তৈরি করার আগে ছিলেন সেভাবে স্থান তৈরি করার পরে সেভাবেই আছেন, এবং তার জন্য কোনো পরিবর্তন বৈধ নয়। তার জাতের মধ্যে এবং তার সিফাতের মধ্যেও কোনো পরিবর্তন বৈধ নয়। এরপরে আসি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও কিন্তু আল্লাহ তাআলা স্থান ছাড়া সেইটার পক্ষপাতী ছিলেন। এটার দলিল হিসেবে আমি বলে দিচ্ছি। কিতাবের মধ্যে, কিতাবটা হচ্ছে কোন কিতাব? কিতাবের নাম আল ফাতাওয়া আল হাদিসিয়া। আল ফাতাওয়া আল হাদিসিয়া, এই যে দেখছেন কিতাবখানা আল ফাতাওয়া আল হাদিসিয়া, কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই ফতোয়াটুকু তিনি এখানে উদ্ধৃত করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই তিন ইমামের ফতোয়া আমরা এখানে পেলাম, এবং সাইয়েদনা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়াটা সম্পূর্ণ একই রকম ফতোয়া। তাই আমরা আসি এই বিষয়ে, এই যত সামান্য আমরা আলোচনা করলাম, এই আলোচনার দ্বারা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে আমাদের হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি চারো মাযহাব, বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশে হানাফি মাযহাবের যিনারা কর্ণধার ছিলেন, তার মধ্যে শেখ আল্লামা আহমদ রেজা খান বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি, ফুরফুরা আল্লামা আবু বকর সিদ্দিকী ফুরফুরাবী রাহমাতুল্লাহি আলাইহি, সরসিনা আল্লামা নিসারউদ্দিন আহমদ সরসিনাবী রাহমাতুল্লাহি আলাইহি। এই তিনজন ব্যক্তিকেই যেহেতু মতিউর রহমান এই শায়খে নজদি মুশরিক বলেছেন, নাউযুবিল্লাহ। আরে মতিউর রহমান সাহেব, এই তিনজনকে মুশরিক বলার দ্বারা আপনি যে আপনার অগোচরে মুশরিক হয়ে গেছেন এ বিষয়ে আমাদের আর বিন্দু মাত্র সন্দেহ নেই। অতএব আপনাকে অনুরোধ করি, যদি আপনার বুকের পাটা থেকে থাকে, আপনি যদি আপনার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন, আসুন আমরা হানাফিরা আপনার সঙ্গে যে কোনো মুহূর্তে আপনার এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় বসতে প্রস্তুত আছি। আমরা আলোচনায় বসবো, আলোচনায় বসতে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। বিধায় কোন প্রকার এখানে কার্পণ্যতা
না করে যদি আপনি বাস্তবেই হক দাবিদার হয়ে থাকেন সামনে আসুন। যদি সামনে না আসেন তাহলে আমরা বুঝবো আপনি আদতেই কি নন, এগুলোর বিষয়ে সঠিক নন। আপনি নিজেই আছেন সমস্যার মধ্যে। আপনি কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সমস্ত হক্কানি পীর মাশায়েখগণকে, হক্কানি দরবারগুলোকে আপনি বলছেন দারুল বিদআ বলছেন, আপনি এগুলোকে বিদআতের আখড়া বলছেন, সরাসরি মুশরিক বলছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আরো দুঃখ লাগলো আপনি আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহি আলাইহিকে আপনি সরাসরি ব্রিটিশদের দালাল বলেছেন, নাউযুবিল্লাহ। আমি এটা জোর প্রতিবাদ করতে চাই, এতটুকু মনে রাখবেন, জোর প্রতিবাদ আমি করতে চাই। কারণ ব্রিটিশদের দালাল আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, ফুরফুরার হযরত রাহমাতুল্লাহ, আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, শাসনার নেসারুদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকেই ছিলেন ব্রিটিশদের জন্য চরম পরম মানের শত্রু। একজন ব্রিটিশদের কোনোদিন দালালির কোনো প্রশ্নই ওঠে না। তারা ইসলামটাকে ব্রিটিশ এই তাদের ক্ষমতার সময়ে কত কষ্ট ক্লেশের মাধ্যমে ইসলামকে প্রচার প্রসার ঘটিয়েছেন সেইটা তো ইতিহাস সাক্ষী দেয়। সুতরাং ওই সময় দালালির সমস্ত সবচেয়ে বেশি দালালি করেছে এই শাইখ মতুর রহমানের পূর্বপুরুষ, যারা নিজেদেরকে লামাযাবি দাবি করে, এই মুহাম্মাদি দাবি করে যারা, এই লামাযাবিরাই তারাই ছিল দালাল। এটা অসংখ্য প্রমাণ আমাদের কাছে উপস্থিত রয়েছে। বিদায় নিজে দালাল হয়ে আরেকজনকে দালাল বলতে চায়েন না, আপনার ভিতরে সবকিছুই কিন্তু ফাঁস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের আরজি, আল্লাহ তুমি এই হক দরবারগুলোকে মাথা উঁচু করে দাঁড়িয়ে এই সমস্ত শায়খে নাজদীদের অপতৎপরতাকে সুচতুরভাবে, সুপরিকল্পিতভাবে, সুন্দরভাবে প্রতিহত করার তৌফিক হক দরবারগুলোকে দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।